শ্রী গুরুজয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো আজ আর কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি একটু অন্য ধরনের ব্লগ নিয়ে, এবং সেটা তোমাদেরই রিকোয়েস্টের ব্লগ। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমার কাছে যে দিদি তুমি কিভাবে ব্লগ করো, বা তুমি ব্লগিং এ কি কি ইউজ করো, আর কখন তুমি ভিডিও পোস্ট করো, কিভাবে তুমি এডিট করো, সব রকম যাবতীয় অনেক রকম প্রশ্ন তোমরা আমাকে করো। তো ভাবলাম কেননা আজকে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে চলে আসি। তো সেই কারণেই চলে এসেছি আজকে সেই সব প্রশ্নের উত্তরগুলো দিতে। তো ডেইলি ব্লগ আজকে আর নয়, তো তোমরা কিন্তু ব্লগটাকে স্কিপ করো না, কারণ স্কিপ করলে মিস করে যাবে যে আমি কখন কি বলছি। তো ব্লগটা খুব মন দিয়ে দেখো, আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে আমার এই ব্লগের মাধ্যমে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ব্লগটা স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করি, সেটা হচ্ছে যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বলি, ব্লগ কিন্তু অনেক ধরনের হয়, ঠিক আছে? ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এছাড়াও এখন অনেক ধরনের কমেডি ব্লগ, অনেক ধরনের এখন ব্লগ বেরিয়েছে, মানে ব্লগ হয়। এবার হচ্ছে পয়েন্ট এটাই যে তুমি কি ধরনের ব্লগ করতে চাও। তুমি ফুড ব্লগ করতে চাও, না তুমি ট্রাভেল ব্লগ করতে চাও, না লাইফস্টাইল ব্লগ করতে চাও, তুমি কি করতে চাও? ফুড ব্লগ যারা করে, ব্লগিং যারা করে, মানে নানা রকম রেস্টুরেন্টে যায়, খাবার দাবার কি কি খাচ্ছে, কোথায় ভালো ভালো কি রেস্টুরেন্ট আছে, এইগুলো নিয়ে তারা ফুড ব্লগ করে বা নানা রকম রেসিপি তৈরি করে। আর ট্রাভেল ব্লগ, এখানে ওখানে ঘুরতে যেতে হয়, সেগুলো নিয়ে ব্লগ করতে হয়, মানে কিভাবে যাবে, বা কোন ট্রেনে যাচ্ছ, কতক্ষণ লাগছে, সেখানে কি খরচা। তো এইসব যাবতীয়গুলো হচ্ছে ট্রাভেল ব্লগে পড়ে। আর আমি আজকে বিশেষ করে তোমাদেরকে বলবো লাইফস্টাইল ব্লগ নিয়ে, কারণ আমি যেটা মানে আমার যে ব্লগ সেটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ, তোমরা তো জানোই। তো তোমাদেরকে আজকে লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি বলবো। লাইফস্টাইল ব্লগটা কি বলতো, আমাদের মতন যারা হাউস ওয়াইফ, যারা ঘরে থাকি, দেখো আমাদের পক্ষে তো সবসময় সম্ভব না যে বাইরে যাব, এখানে ওখানে ঘুরবো, সেই নিয়ে ব্লগ করব, বা এখানে খেতে যাব, ওখানে খেতে যাব, এই রেস্টুরেন্টে যাব, ওই রেস্টুরেন্টে যাব, বা এটা ওটা রান্না বান্না করব, এগুলো আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য আমরা যারা হাউস ওয়াইফ, তো আমরা কিন্তু লাইফস্টাইল ব্লগটা করতেই পারি। এটা আমাদের জন্য আমার মনে হয় ভীষণ ইজি। তো চলো আজকে এই লাইফস্টাইল ব্লগ নিয়ে কিছু কথা বলি তোমাদেরকে। এবার বলি, ব্লগ করতে গেলে, মানে ব্লগিং করতে গেলে কি কি প্রয়োজন হয়। সবার আগে যেটা প্রয়োজন মেন, সেটা হচ্ছে তোমার ইচ্ছেটা থাকা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আর ইচ্ছেটা কখন আমাদের হবে, সব লজ্জা ভয় এগুলোকে কাটিয়ে উঠতে হবে, তবেই তোমার কিন্তু ইচ্ছেটা জাগবে। তোমার মধ্যে যদি লজ্জা ভয় থাকে তাহলে কিন্তু তোমার ইচ্ছে কিছুতেই জাগবে না, তোমার মধ্যে সেই জড়তাটা থাকবে। তুমি ক্যামেরায় কথা বলছো, ফেস টু ফেস তো গিয়ে তোমাকে কথা বলতে হচ্ছে না, তো সেখানে আমার মনে হয় না লজ্জার কিছু আছে। হ্যাঁ হবে, প্রথম হয়তো একটু আনইজি ফিল হবে, বাট সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার বলি, যদি মনে করো আনইজি ফিল হচ্ছে, ওকে, তোমার ফেস দেখিও না, ফেস ছাড়া প্রথমে ভিডিওটা স্টার্ট করো, আস্তে আস্তে নিজের ফেসটা সবার সামনে আনো, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। আগে সবাই তোমার ভয়েস শুনুক, তুমিও অনেকটা ইজি হয়ে যাও, তারপরে তুমি ফেসটা তোমার দেখাও, তাহলে ভীষণ ভালো হবে। তো তাহলে প্রয়োজন 1 নম্বর, সবার আগে প্রয়োজন কি, নিজের ইচ্ছেটা। এবারে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে একটা ফোন। খুব দামি ফোনের কোনো প্রয়োজন নেই, মোটামুটি একটা ফোন যেটা একটু ক্যামেরাটা ভালো, বা তুমি সুন্দর ভিডিওটা জাস্ট করতে পারবে, তো সেরকম একটা ফোন হলেই চলবে। যেমন ধরো আমি আগে ভিডিও করতাম, আমার ওপো A3s বলে একটা ফোন আছে, ওটা আমার কাছে এখনো আছে, আমি ওই ফোনটা দিয়ে আগে ব্লগ করতাম। তো ওই ফোনটা ব্লগ করলে কি হয়, মানে ফ্রন্ট যে ক্যামেরাটা না, ওটা একটু ভালো না, তো সেই কারণে আমার অসুবিধা হতো। তো তারপরে এখন আমি ব্লগ করি হচ্ছে Vivo V27। তো এটাই হচ্ছে বলার যে বেশি দামি ফোনের প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ আমি বলবো না প্রথমে স্টার্টিং এ তোমরা হিউজ খরচা করে ফেলো, বিশাল একটা সেটআপ তৈরি করে ফেলো। মোটামুটি একটা ফোন নিয়ে স্টার্ট করো, আর
খুব বেশি হলে একটা ছোট্ট মাইক্রোফোন, তার দামও বিশেষ বেশি নয়, তো যথেষ্ট ব্লগিং এর জন্য তোমাদের। এটা নিয়ে তোমরা ব্লগ স্টার্ট করে ফেলো। এবার পয়েন্টে আসি, সেটা হচ্ছে ভিডিও লেন্থটা। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন ভিডিও করবে না, যদি ফেস টু মানে ক্যামেরা ভিডিও করো নিজের ফেসকে দেখিয়ে, তাহলে না সব সময় ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবে, ক্যামেরার নিজের দিকে তাকিয়ে নয় কিন্তু। যেমন আমি এখন কিন্তু লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি, এখন আমি যদি নিজের দিকে তাকিয়ে কথা বলি তাহলে দেখো কেমন লাগছে ভিডিওটা। এই দেখো, এখন আমি আমার নিজের দিকে তাকিয়ে ভিডিওটা করছি, ভালো লাগছে কি? লাগছে না ভালো। তো সবসময় ওই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করবে, তাহলে দেখবে মানে ভালো ভিডিওটা ভালো হবে, যে দেখবে তার মনে হবে যে না তুমি তার দিকে তাকিয়ে কথা বলছো। তুমি যদি নিজের দিকে তাকিয়ে যে কথা বলে এইভাবে, তাহলে সে ভাববে যে তার দিকে না অন্য কোনো দিকে তাকিয়ে কথা বলছো, ঠিক আছে? তো এবার চলে আসি লেন্থে, মানে ভিডিও লেন্থ যেটা বললাম। তো প্রথম যখন ভিডিও স্টার্ট করবে, আমাকে কিছুদিন আগে একজন কমেন্টস করেছিল যে আমি নতুন ব্লগ করতে চাই, তো আমি ভিডিও লেন্থ কতটা রাখবো, মানে কতটা টাইমের জন্য ভিডিওটা প্রথম শুরু করলে ভালো হয়। তো বলি সেটা হচ্ছে 6 থেকে 8 মিনিট, এর বেশি রাখবে না, ঠিক আছে? 6 থেকে 8 মিনিটের মধ্যে ভিডিওটা রাখার চেষ্টা করবে প্রথম যখন করবে। কারণ যখন তোমার চ্যানেলে অ্যাড আসবে না, অ্যাডটা কিন্তু আসে ফার্স্টে, মিডিলে এবং লাস্টের দিকে আর কি। তো সেই জন্যই সবসময় চেষ্টা করবে 6 থেকে 8 মিনিটের ভিডিও করা। তাহলে কি হবে, প্রথম তোমার পক্ষেও সুবিধা হবে। আর যদি মনে করো যে লেন্স টু ফেস মানে ফেস টু ফেস কথা বলবে, তাহলে তার আগে না যদি অসুবিধা হয় একবার আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে নিতে পারো। আর যখন কথা বলবে ভীষণ হেসে কথা বলবে, মুখটা যেন হাসি হাসি থাকে, বেশি মানে ভার যেন না থাকে, সবসময় একটু হেসে হেসে কথা বলবে। আর যদি মনে করো যে না তোমার ফেস দেখাবে না, তাহলে তোমাকে কি করতে হবে, ভয়েস দিতে হবে। তো যখন তুমি ভয়েস দেবে ঠিক সেরকমই বেশ সুন্দর করে হেসে হেসে ভয়েসটা দেবে, কোনো অসুবিধা নেই। তো দুরকম ভাবেই তোমরা ভিডিও করতে পারো। এবার লেন্থটা যদি ছোট হয়, তাহলে কিন্তু প্রথম তোমার এডিট করতেও সুবিধা হবে, আপলোড করতেও সুবিধা হবে এবং ভয়েসটা দিতেও সুবিধা হবে। আর প্রথমেই যদি 10-15 মিনিটের ভিডিও করে ফেলো, তাহলে তোমার নিজেরই একটা এনার্জি থাকবে না কিন্তু। আর তোমার যারা নতুন ভিউয়ার্স তৈরি হবে, তারা এত লেন্দি ফার্স্ট ভিডিও দেখে না। তো সেই জন্য বলছি সবসময় ফার্স্ট ভিডিও শুরু করলে 6 থেকে 8 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবে। যে আমাকে কমেন্টস করেছিল তার নাম হচ্ছে রাজকুমার ঘোষ। এই যে ইনি আমাকে কমেন্টস করেছিল যে দিদি আমি নতুন ব্লগ চ্যানেল খুলেছি, এখন আমি যদি 1 মিনিটের ভিডিও পোস্ট করি তাহলে কি কোনো অসুবিধা আছে? না, অসুবিধা কিছুই নেই, তবে 1 মিনিটের ভিডিওটা একটু বেশি কম হয়ে যায়। যদি মনে করে 1 মিনিট, তো আমি বলবো অ্যাটলিস্ট 5-6 মিনিটে করো, তাহলে একটু টাইমিংটাও ভালো হবে। তো সেটাই হচ্ছে বলে দিলাম, তার নামটাও আমি বলে দিলাম। আর উনি যে ভিডিওটা দেখে আমাকে কমেন্টসটা করেছে, সেটা আমার চ্যানেলে অলরেডি আমি আগেও করেছি। আর সেটা হচ্ছে ব্লগ ভিডিও কিভাবে বানাবে A to Z টিপস। এই ভিডিওটা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি আমার এই ভিডিওটা। এই যে এই ভিডিওটা দেখে উনি আমাকে কমেন্টসটা করেছে। এবারে বলি টপিক। প্রথমেই যখন ভিডিও করবে, প্রথমে ভেবে নেবে যে আজকে কি টপিকের উপর ভিডিওটা করছো, মানে কি স্টোরি, একটা সুন্দর স্টোরি তৈরি করে নিতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করছি সেটা তো আমি অবশ্যই দেখাবো, কিন্তু তার মধ্যেও না একটু স্টোরি করে নিতে হবে, সুন্দর করে মজাদায়ক কিছু জিনিস করে নিতে হবে, কিছু ইমোশনাল জিনিস থাকলো বা কিছু ফানি জিনিস থাকলো, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু ব্লগের মধ্যে রাখতে হবে। তাহলে কি হবে, তোমার ব্লগটা আর কি সুন্দর হবে। একঘেয়ে লাইফস্টাইল, মানে সকাল থেকে রাত পর্যন্ত কি করছো একঘেয়ে জিনিস দেখালে জিনিসটা বোর হয়ে যাবে। তো সেই জন্য ফার্স্টেই না স্টোরিটাকে সুন্দর করে তৈরি করে নেবে যে আজকে আমি এই জিনিসগুলো করব। আর তারপরে হচ্ছে সেটা হচ্ছে থাম্বনেলটা। কারণ যখন কোনো ভিডিও কেউ ক্লিক করে না, তখন সে কিন্তু থাম্বনেলটা দেখেই ক্লিক করে। ফার্স্ট ক্লিকটা কিন্তু থাম্বনেলটাই তাকে ক্যাচ করে, তার আকর্ষণটা। কারণ আমরা যখন কোনো ইউটিউবে যখন কিছু স্ক্রল করি, করতে হট করে আমাদেরও হয় না, যখন মানে একটা বেশ মানে
খুব ইন্টারেস্টিং কোনো থাম্বনেল হয়তো দেখলাম, তখন মনে হয় যে না একটু ঢুকে দেখি তো এর মধ্যে কি এত ইন্টারেস্টিং জিনিস আছে। আর তারপরে আরেকটা জিনিস কি, মানে ক্যাপশনটা অনেক সময় কি হয়, ক্যাপশনটার উপরও মানুষের চোখটা যায়, কিন্তু আগে কিন্তু থাম্বনেলের উপরই চোখটা যাবে। তো থাম্বনেলটাকে কিন্তু সুন্দর করে নিতে হবে। তবে হ্যাঁ, তুমি সারাদিনের লাইফস্টাইলে তোমার যা করছো তুমি সেটাই তোমার থাম্বনেলে রাখার চেষ্টা করবে। তুমি করছো এক ধরনের আর থাম্বনেল তৈরি করছো অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, এই ধরনের কিছু, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেল টার্মিনেটও করে দিতে পারে। ঠিক আছে, অতএব সারাদিন যে ধরনের ব্লগ করছো তার উপরেই ভিত্তি করে থাম্বনেলটা করার চেষ্টা করবে। আর স্টোরিটা আগেই ভেবে নেবে, তাহলে কি হবে, তোমার ক্যাপশনটা লিখতে সুবিধা হবে। আর ক্যাপশনটাও বেশ একটু মানে সুন্দর করে লিখবে, মানে না হয় একটু ফানি, বা যদি স্যাড কিছু থেকে থাকে তাহলে সেই ধরনের কিছু, বা কোনো অবাক করা কিছু জিনিস, মানে আগে ক্যাপশনটা ভেবে নেবে। যে ভুলটা আমি এখনো কিন্তু করি, জানো তো, আমি এখনো কিন্তু ক্যাপশন ভেবে ভিডিও করি না। আমি তোমাদের বলছি ঠিকই, না আমি মাঝে মাঝে ক্যাপশন না ভেবে ভিডিও করি। যেই রাত্রির বেলা ভিডিও সেভ হয়ে যায়, যখন আপলোড করতে যাই, ব্যাস তখন ভাবতে বসি কি ক্যাপশন দিই। আর তোমাদের দাদার কাছে আমি বকা খাই, কারণ তোমার দাদা আমাকে সবসময় কাজে যাওয়ার আগে একটা কথা বলে যায়, আজ কি ক্যাপশনটা ভেবে রেখেছো? আমি বলি হ্যাঁ, কিন্তু অনেকদিন হ্যাঁও থাকে, অনেকদিন নাও থাকে, করি না। যেই দিন করি না সেদিন মহা বিপদে পড়ে যাই। তো সেটাই বলছি, তোমরা যদি বিপদে না পড়ো, আগে ক্যাপশন ভেবে তারপরে ভিডিও করো, তাহলে কিন্তু ভিডিওটা খুব ভালো হবে। ঠিক আছে, এবার বলি, একটা প্রশ্ন আমার কাছে অনেক আসে, আমার ইনস্টাতেও আসে, ফেসবুকেও আসে, ইউটিউবেও আসে, যে দিদি ভিডিওটা মানে করব কি করে, আপলোড করব কিভাবে, আর মানে পাবলিক করব নাকি প্রাইভেট করে আপলোড করব? পাবলিক প্রাইভেট কোনোটা করেই আপলোড করবে না। ভিডিও সবসময় আনলিস্টেড করে আপলোড করবে। আগে ভিডিও এডিট করবে, সেভ করে চলে যাবে হচ্ছে তোমার স্টুডিওতে গিয়ে কি করবে, ভিডিওটাকে আপলোড করবে। ঠিক আছে, আপলোড যখন করবে তখন কি করবে, ভিডিওটাকে আনলিস্টেড করে রাখবে কিন্তু। ঠিক আছে, তুমি যেটা ক্যাপশন দিচ্ছ সেই ক্যাপশনটাকে কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে তুমি ভিডিওটাকে আগে আপলোড করে নেবে, তখন কিন্তু আনলিস্টেড করে রাখবে। ওকে, ভিডিও আগে আপলোড হবে, ভিডিও এইচডি হবে, সব কমপ্লিট হবে, তারপরে ওখানে দেখাবে যে তোমার ভিডিও আপলোড হয়ে গেছে। ভিডিও আপলোড দেখানোর পরে তুমি কি করবে, ডেসক্রিপশনে ট্যাগ দেবে। ট্যাগ দেওয়া হয়ে গেল, তারপরে চলে আসবে কোথায়, ভিডিও এসইও করতে। এইবার তোমরা বলতে পারো দিদি এসইও তো আমরা জানি না অনেকেই, তো যদি তোমরা এরকম কেউ থাকো যে এসইও কি করে ভিডিও করতে হয় জানো না, তো আমাকে কমেন্টসে জানাও, আমি এই এসইও নিয়ে একটা ভিডিও তোমাদেরকে করে দেখাবো। কারণ ভিডিও যদি ভালো করে এসইও না করো তাহলে কিন্তু ভিডিও ভিউ হবে না। ঠিক আছে, তো ভালো করে আগে এসইও করে নেবে। এসইও করা হয়ে গেল, তারপরে চলে আসবে এটাকে আনলিস্টেডটাকে তুলতে। ঠিক আছে, এবার বলি ট্যাগ রিলেটেড কিছু কথা, হ্যাশট্যাগ। আর তার আগে বলি, তোমরা হয়তো আমার চোখ দুটো দেখে বুঝতেই পারছো যে আমার ঘুম পেয়ে গেছে, তাই না? চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে, লাল হয়ে গেছে। আসলে ঘড়িতে বাজে কটা জানো? দাঁড়াও, এই দেখো, ঘড়িতে বাজে 12টা 7। এখনো আমি ভিডিওটা করছি, প্রেজেন্ট ভিডিও করব, তারপর ভিডিও এডিট করব, তারপর ভিডিও সেভ করব, সেভ হবে, আপলোড করব, আপলোড হবে, থাম্বনেল করব, সবকিছু তো আজকে করে রাখতে হবে না? কারণ সকালে উঠলে আমরা যেহেতু হাউসওয়াইফ, তাই তো, তো সকাল থেকে আমাদের কিন্তু প্রচুর কাজ থাকে। তো আমরা যদি এই ভিডিও নিয়ে সকালবেলা বসে পড়ি, তাহলে সকালে যে মানুষগুলো কাজে বেরোবে তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলো তো করে দিতে হবে, টিফিন করতে হবে, যা সারাদিনের আমাদের রুটিন সেগুলো তো আমাদেরকে টাইম মতো কমপ্লিট করে ফেলতে হবে, তাই তো? তো সেগুলো করার জন্য আমাকে রাতেই কমপ্লিট করে রাখতে হবে। তো এই হচ্ছে, এগুলোই হ্যাশট্যাগ। আমাদের লাইফস্টাইল ব্লগ আমরা যারা করি আমাদের কিন্তু এগুলোই হ্যাশট্যাগ। তাহলে কি হ্যাশট্যাগ বলো তো? আমি এতগুলো কথার মধ্যে কিন্তু বলেও দিলাম অনেকগুলো হ্যাশট্যাগ। সেটা হচ্ছে কি, তার আগে বলি, ইউটিউব কিন্তু বলেই দিয়েছে 15টার বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না। ঠিক
ঠিক আছে? তো এর মধ্যে হ্যাশট্যাগটা রাখার চেষ্টা করবে। এবার কয়েকটা তোমাদেরকে আমি হ্যাশট্যাগ বলি, সেটা হচ্ছে যারা আমরা ডেইলি ব্লগ করি তাদের জন্য, যেমন হাউসওয়াইফ ব্লগ বা মর্নিং রুটিন, ইন্ডিয়ান মম রুটিন, এই ধরনের ব্লগগুলো, কুকিং, যেহেতু আমরা রান্না বান্না করি সারাদিন, সেটাও তো আমাদের ব্লগের মাধ্যমে দেখাবো, কুকিং। তারপরে হচ্ছে তোমার সারাদিনের রুটিন, হ্যাশট্যাগ রুটিন, ঠিক আছে? তার মধ্যে যদি তোমার বাচ্চার স্কুল থাকে সেগুলো যদি তোমরা ভিডিওতে দেখাও তাহলে হ্যাশট্যাগ স্কুল রিলেটেড ভিডিও, এইগুলোই হচ্ছে ট্যাগ। এবার যদি তোমাদের মানে ভাইরাল কিছু ট্যাগের প্রয়োজন হয় তো আমাকে কমেন্টস করো, আমি তোমাদেরকে ট্যাগগুলো কমেন্টসে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? যে কোন কোন ট্যাগগুলো ইউজ করলে তোমাদের ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অনেকেই বলে ওয়াইটি স্টুডিও নাকি বারবার দেখলে মানে ভিউজ কমে যায়, ভিউজ হয় না। তো আমি বলবো এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন বলবো? ওয়াইটি স্টুডিওটা তো আমাদেরকে দেয়ই দেখার জন্য, ঠিক আছে? এবার তুমি বলতে পারো বারবার ভিউ দেখার জন্য, যে সেটাও নয়। হ্যাঁ, তুমি ভিউ দেখতেই পারো, তুমি সারাদিনে 2-1 বার দেখলে ভিউ, কিন্তু এছাড়াও একটা ওয়াইটি স্টুডিওর অনেক কাজ থাকে, ঠিক আছে? কাজটা কেমন সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখালে তোমরা জিনিসটা ভালো বুঝবে। আমি ওয়াইটি স্টুডিওতে যাবে, গিয়ে দেখো এখানে অডিয়েন্স আছে, দেখেছো? অডিয়েন্সের এখানে আসলে তুমি এমনিও এখানেও দেখে নিতে পারবে তোমার ভিডিওটার ভিউ কত হচ্ছে। এছাড়া এই যে জায়গাটায় এখানটা দেখেছো, তোমরা খেয়াল করো, যেটা বোল্ড পিঙ্ক করা আছে না, যেগুলো বোল্ড পিঙ্ক করা, এইগুলোকে একটু ভালো করে ফলো করবে। তোমার পার ডে বা বারের প্রতিটা বারে কখন কি সব তোমার এখানে আছে। এই বোল্ড বারগুলো হচ্ছে কোন টাইমে তোমার চ্যানেলের ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে তোমার ভিডিও দেখার জন্য। আমি সিম্পল ভাবে কথাটা বলে দিলাম, তোমার ভিডিও দেখার জন্য ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে, তুমি এটা দেখে তোমার ভিডিও পোস্ট করবে। তুমি একটা টাইমিং করে নেবে যে এই টাইমটাই তো দেখছি আমার ভিউয়ার্সরা সবসময় অ্যাক্টিভ আছে প্রতিটা দিনই, এরকম একটা টাইম দেখে তুমি ভিডিও আপলোড করবে। নট অন্য কারোর কথায় যে বেলা 9টায় করো, 10টায় করো, 11টায় করলে ভাইরাল হবে, 12টায় করলে এটা কিন্তু যে যার চ্যানেলের উপর ভিত্তি করে কথাগুলো বলে। তোমাকে তৈরি করে নিতে হবে তোমার চ্যানেলে ভিউয়ার্সরা কখন থাকে, তুমি সেই অনুযায়ী ভিডিও পোস্ট করবে, ঠিক আছে? এছাড়াও তুমি ওয়াইটি স্টুডিওতে অনেক কিছুই দেখতে পারবে, যেমন দেখতে পারবে কোন এজের লোকেরা তোমার ভিডিও বেশি দেখে। এছাড়া তুমি দেখতে পারবে কোন জেন্ডারের মানুষ তোমার ভিডিও বেশি দেখে, মেল না ফিমেল। এছাড়া দেখতে পারবে কোন দেশের লোক কত % ভিডিও তোমার দেখছে, তোমার নন সাবস্ক্রাইবার কত, তোমার সাবস্ক্রাইব কত, ঠিক আছে? সব কিছু তুমি এই ওয়াইটি স্টুডিওতে পাবে। ওয়াইটি স্টুডিওটা নট শুধু ভিউ দেখার জন্য নয়, ওয়াইটি স্টুডিওতে অনেক কিছু পাবে। এছাড়াও তুমি ওয়াইটি স্টুডিওতে পেয়ে যাবে যে কি ধরনের ভিডিও তোমার থেকে সবাই দেখতে চাইছে, তুমি তাহলে কি সেই ধরনের ভিডিওটা করতে তোমার বেশি সুবিধা হবে, তুমি সেই রিলেটেড ভিডিওগুলো করতে পারবে। ওয়াইটি স্টুডিওতে সব রকম সব কিছু আছে, শুধু পড়ে আমি ভিউ দেখবো এইটা করো না, ঠিক আছে? সাবস্ক্রাইব কথা হলো এটা করো না। ওয়াইটি স্টুডিওটাকে ইউটিলাইজ করো, ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু অনেক হেল্প পাবে। আরেকটা কথা যেটা বলতে একদম মনে নেই আমার, ভুলে গেছিলাম, আসলে বুঝতেই পারছো মানে এখন বেজে গেছে কটা, 12:30 বেজে গেছে, ঠিক আছে? তো এখনো ভিডিওটা করছি, তারপরে তো প্রচুর কাজ। এছাড়া আমার মেয়ে, আমার হাজবেন্ড কিন্তু সামনেই বসে রয়েছে, ওরা এখনো জেগে রয়েছে, ওরা এখনো কেউ শোয়নি, ওরা বসে আমার ভিডিও দেখছে। মানে কতটা ধৈর্য নিয়ে বসে আছে ওরা। তো সেই জন্য একটু আধটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রতিটা ভিডিওর প্রথমে একটা ট্রেলার দেওয়ার চেষ্টা করবে। মানে কি, তোমার পুরো গল্পের যে স্টোরিটা থাকবে, সেই স্টোরির যে মেইন আকর্ষণগুলো ফার্স্টে 30 সেকেন্ড ওটা রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে অডিও অ্যাটেনশনটা কিন্তু ভালো পাবে তোমার ভিডিওর। মানে মেইন পয়েন্টগুলো 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে রেখে 30 সেকেন্ডের একটা ট্রেলার করবে, ঠিক আছে? এবং সবার লাস্ট যেটা খুব মেন প্রয়োজন, সেটা কি, কল টু অ্যাকশন। মানে আজকে রাত্রি 12:30টায় বসে আমি কার জন্য ভিডিও করছি, তোমাদের জন্য ভিডিওটা করছি, যাতে তোমাদের সুবিধা হয়, নতুন যারা ব্লগ করছো, তাই তো? তো সেই জন্য বলছি,
তাহলে আমি কি করব, আমার ভিডিওর শেষে আমি তোমাদেরকে কি করব, আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে দিয়েছো সাবস্ক্রাইব তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এইভাবেই তোমরা থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তো এটাকেই বলে কল টু অ্যাকশন, মানে তুমি মানে ভিডিও করার শেষে যা এই রিকোয়েস্টটা করবে যাতে অডিয়েন্স তোমার ভিউয়ার্স তৈরি হয়, তোমার সাবস্ক্রাইব তৈরি হয় এবং তারা তোমার সাথে কানেক্ট হয়, ঠিক আছে? এবং এটা কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, তবে তো তারা তোমার কাছে মানে তোমার ইয়েতে আসবে, তোমার চ্যানেলে আসবে, তোমার পাশে থাকবে, তোমার সাবস্ক্রাইব করবে, কি তাই তো? আর হচ্ছে কি, ব্লগ ভিডিও দেখো, যারা মনে করছো লাইফস্টাইল ব্লগ করবে তারা ব্লগ ভিডিও দেখো, কারণ না কারোর ব্লগ ভিডিও দেখো, মানে যারা ডেইলি ব্লগ করছে, তাহলে কি তোমাদের কিন্তু আরো সুবিধা হবে কি করে ব্লগ করতে হয় সেটা জানতে। যেমন দেখো আমি কিন্তু মানে বলতে পারো দুজনের ব্লগ দেখে আমি ভীষণ ইন্সপায়ার হয়ে আমি ব্লগ শুরু করি, আমার ইউটিউব করা শুরু করি। সেটা হচ্ছে যেমন ফার্স্ট হচ্ছে প্রবাসী ঘরকন্যা, যাকে আমি বহু মানে দিন ধরে, বছর বলা যায়, বহু বছর আমি ফলো করি, এবং তারপরে যদি বলো তো ইনসাইড আউট। তো দেখো আমার চ্যানেলের নামও কিন্তু ইনসাইড ফ্যামিলি টক্স। তো আমি এদের দুজনকে দেখে ইন্সপায়ার হয়েছি এবং আমি ইনসাইড আউটের সাথে দেখাও করতে গেছিলাম, সেই ব্লগটা আমার চ্যানেলে আছে। তো সেই জন্যই বলছি ব্লগ ভিডিও দেখো, তাহলে তোমাদের অনেক অনেক আইডিয়া বাড়বে। দেখো আমরা যারা ব্লগ করে তারা তো আর এমনি এমনি ব্লগ করছে না, নিশ্চয় এখান থেকে কিছু পাওয়া যায়। চাকরি ছেড়ে ব্যবসা ছেড়েও কিন্তু মানুষ ব্লগ ভিডিও করছে, ব্লগ করছে। কেন করছে? নিশ্চয় কোনো কারণ আছে, বিনা কারণে কেউ চাকরি ছেড়ে ব্যবসা ছেড়ে তো ব্লগ করবে না, তাই তো? কিন্তু কি এটা মানে এর সাথে তোমাকে লেগে পড়ে থাকতে হবে, তুমি আজ চাইলে কালই কিন্তু পাবে না সেই জিনিসটা। যারা আজকে এই জায়গাটায় গেছে না, তারা অনেকটা স্ট্রাগল করে 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 এই জায়গাটায় গেছে, তারা এক লাফে এই জায়গাটায় আসেনি। তো তুমিও স্ট্রাগল করো, তুমিও আস্তে আস্তে দেখবে ঠিক এই জায়গাটায় পৌঁছে যাবে, ঠিক আছে? যেই জায়গাটার জন্য আমরা ব্লগ করি এবং আমরা সবাই অপেক্ষা করি যে আমাদের জার্নিটা যেন আরেকটু ভালো হয়, তাই তো? আশা করি আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে সবকিছু বোঝাতে পেরেছি। আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করেছি তোমাদেরকে খুব সিম্পল ভাবে, খুব সাধারণ ভাবে বোঝানো। আমি খুব জটিল করে বোঝাতে চাইও নি এবং আমি জটিল ভাবে বোঝাতে পারিও না। আমি খুব সিম্পল ভাবে ব্লগ করি, আমি খুব সিম্পল ভাবে তোমাদেরকে বোঝালাম। এবারও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর দিয়ে দেবো। আর তোমরা তো জানো আমি কিন্তু তোমাদের সব কমেন্টসের উত্তর দিই, কি বন্ধুরা? তাই তো? আমার কিন্তু কোনো কমেন্টসের উত্তর দিতে আমি ভুল হয় না, হয়তো বা একটু লেট হয়, বাট আমি উত্তর কিন্তু দিয়ে দিই। তো আমাকে তোমরা অনেক 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 কমেন্টস করো যে তোমাদের আর কি কি জানার প্রয়োজন আছে। আর আমার তাহলে ভিডিওটা শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ভেরি ভেরি গুড নাইট, শ্রী গুরুজয়।